আর একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। সোনিয়া অসুস্থ, ভীষণভাবে অসুস্থ। তার স্কুল কোচিং যাওয়া একবারে বন্ধ, শুধু বিছানায় শুয়ে থেকে রেস্ট। কিন্তু কেন, কি হয়েছে সোনিয়া, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি নিজেও অসুস্থ, আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন, গলা দেবে গেছে, যে এইখানে ব্যথা। গলা দেবে গেছে মানে এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় গলা ভেঙে গেছে আর কি। কথা বলতে সমস্যা হচ্ছে। গতকালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, শুধু কাশি কাশি আর কাশি, আর গলার মধ্যে এখানে কুটকুট করে কামড়াই, শুধু উঠে উঠে পানি খাই। শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে না ঘুমিয়ে থেকে। আজকে কয়দিন ধরেই ঘুমাইতে পারি না, গতকালকে একদমই ঘুমাইতে পারিনি। তো চলেন, ওই যে মিথিলা কিতা করে, ওই যে মিথিলা বসে পড়তেছে, আর এই যে সোনিয়া এখানে, সে অসুস্থ। কয়দিন ধরে, 2 দিন ধরে অসুস্থ। যাই হোক, এখন বিস্তারিত ওর মুখ থেকেই শুনি ওর কী রোগ হয়েছে। আপনারা নিজেরাও সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা। আর একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তো চলেন শুনি ওর কাছ থেকে, কি হয়েছে তোমার, বলো। কি ছিঁড়ে গেছে? ও, তোমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। কতদিন ধরে ছিঁড়ছে বলো? 1 বছর হয়েছে? 1 বছরের বেশি হয়েছে, তোমার মনে নাই? 1 বছরের বেশি না। আচ্ছা, লিগামেন্টটা ছিঁড়ছে কিভাবে বলো? হ্যাঁ, খেলতে যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে, মানে খেলতে গিয়ে পড়ে গেছিলা, পরে লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাই না? তাহলে এখন তোমার মতো বয়সী যারা আছে বা ছোট যারা আছে তাদেরকে কি করতে হবে? খেলতে হবে। আবার উদ্দেশ্যে তোমার বার্তা কি বলো? সবাই যাতে বেশি বেশি খেলে না, এগুলা কিন্তু ঠিক না, বুঝছো? কেন তুমি এগুলা বলবা কেন? তুমি বলবা যে আমার তোমার মতো বয়সী যারা আছে বা ছোট যারা আছে তারা যেন খেলার সময় সাবধানতা অবলম্বন করে খেলে, বা উঁচু জায়গার থেকে পড়ে যেন না যায় সেরকমভাবে চলাফেরা করে, সাবধানে হাঁটা চলা করে, এগুলা বলবা। তুমি বলতেছো খেলা করে যেন বেশি বেশি, এটা কি হইলো? ও হচ্ছে খেলতে গেছিল, খেলতে বলতে ও হচ্ছে মাদ্রাসায় গেছিল আরবি পড়ার জন্য। তো আরবি পড়ার জন্য মাদ্রাসায় গেছে, তখন পড়ে গেছে, মানে খেলাধুলা করতেছে বাচ্চারা, এরপর কারো কেউ মনে হয় ধাক্কা দিচ্ছিল সম্ভবত। ও পড়ে যেয়ে ওর হাঁটুর মধ্যে চোট পায়, একটু ছিলে গেছিলো, রক্ত বের হয়েছিল। তারপর যা হোক হচ্ছে যেরকম সিলছে, এটা পড়ে গেলে মানুষের হয় ওই রকমই আর কি। কিন্তু ওর ভিতরে যে ছিঁড়ে গেছে সেটা আমরা কেউ জানি না। এরপর আস্তে আস্তে ও চলাফেরা করে, হাঁটে, স্কুলে যায়, খায়, মাদ্রাসায় যায়, খেলা করে। তো কিছুদিন পরে ওই ব্যথাটা আস্তে আস্তে বাড়ে। এরপর হচ্ছে ডাক্তার কবিরাজ, গ্রাম অঞ্চলের মানুষ বুঝে নেই তো, ডলাডলি, পাতা লাগানো, তেল মালিশ করা, এগুলা করতে শুরু করে। এরপর ওই ডলাডলি তেল মালিশ করার জন্য আরও বেশি হয়। এরপর যাই হোক ডাক্তার এক্সরে করে, এরপর এমআরআই করা হয়, তারপর দেখে যে ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাই না? এই খাড়ি দরজাল নিয়ে সোনিয়ার লিগামেন্ট ছিঁড়ছে, বুঝছেন? তো হচ্ছে যাই হোক লিগামেন্ট ছিঁড়ে গেছে। তুমি হাসো কেন? খাড়ি দরজাল নিয়ে সোনিয়া বলছি, এই জন্য হচ্ছে হাসতেছে। এরপর যাই হোক ডাক্তার বলছে যে হচ্ছে ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে, তো এখন অপারেশন না করলে এটা ভালো হবে না। কিন্তু অপারেশনের একটা লিগামেন্ট ছিল, অপারেশনের একটা নির্দিষ্ট বয়স থাকে, 16, 17, 18 এর মধ্যে অপারেশন করতে হয়, না হলে কিন্তু অপারেশন মানে এর থেকেও বয়স বেশি হলে অপারেশন সাকসেস হবে না, এবং এর থেকে কম বয়স হলেও অপারেশন সাকসেস হবে না। তো সেটা 9 বছরের শিশুরও লিগামেন্ট ছিঁড়তে পারে, 1 বছরের বাচ্চারও হচ্ছে লিগামেন্ট ছিঁড়তে পারে। কিন্তু লিগামেন্ট ছিঁড়লে সেই তাকে 16, 17, 18 বছর পর্যন্তই কিন্তু কষ্ট করতে হবে, তাই না? ডাক্তার কি বলছে, এটা বলে নাই যে 16, 17, 18 ছাড়া কিন্তু অপারেশন হবে না। কিন্তু ওর বয়স, সোনিয়ার বয়স হচ্ছে 14 বছর চলে। তো এখন 14, 15, 16, 17, 18, দেখেন 16, 17, 18 বলতে কিন্তু আরও দেরি আছে। এখন তার পায়ে অলরেডি পানি আসছে, ব্যথা, হাঁটতে পারে না, ওই উঁচু জিনিস মানে উঁচু জায়গায় সব কিছু করতে হবে, সিঁড়ি বাওয়া যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, পা কদিন পর পর ব্যথা হয়, কামড়ায়, হাঁটতে পারে না, স্কুলে যেতে পারে না, কোচিংয়ে যেতে পারে না, কোথাও বেড়াইতে যাইতে পারে না, টোটালি ঘরবন্দি এক কথায় কতদিন ধরে। তাহলে এটাই আমি বলবো যে একটা বাচ্চাকে যত্নের মানে সাবধানতা, ও তো খেলতে গেছে, বাচ্চারা খেলতে, এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু অনেকেই আছে যে অসাবধানতার জন্য কিন্তু এই বিষয়টা হয়ে যায়। তো সেক্ষেত্রে থেকে হয়ে গেলে কিন্তু তার কষ্ট, কারণটা হচ্ছে
যতই সমস্যা, লিগামেন্ট ছিঁড়ে যদি সে ঘরে প্রতিদিন কান্না করে মরেও যায়, কিন্তু তাকে কি করবে, ডাক্তার ব্যথার ওষুধ দিবে, ব্যায়াম দিবে, হচ্ছে এগুলাই দিবে, আর ক্যালসিয়াম দিবে, এগুলাই দিবে। এই তিনটা ওষুধেই, ব্যায়াম, ক্যালসিয়ামের ওষুধ, আর ওই যে নিয়ম মানতে হবে। সেই 16, 17, 18 বছর বয়স হইলে অপারেশন ছাড়া কিন্তু এটা কখনোই ভালো করা সম্ভব না। আর অপারেশনও কিন্তু ব্যয়বহুল। ভালো ডাক্তার দিয়ে অপারেশন না করলেও সেটা সাকসেস না হলেও কিন্তু সমস্যা। 16, 17, 18 বছর বয়সে কিন্তু 18 বছর বয়সে একটা মেয়ের বিয়ের সময় হয়, ঠিক তখনই কিন্তু তার অপারেশনের সময়। ব্যাপারটা বুঝেন, অপারেশন করতে হবে, তাকে সুস্থ করতে হবে, তারপর কিন্তু তার পড়াশোনা বা বিয়ে শাদী সেটা আলাদা হিসাব। কিন্তু বাস্তব জীবন বলতে গেলে এটাই যে এগুলো কষ্ট ছাড়া আর কিচ্ছু না। এই যে একটা ছোট মানুষ, দুদিন পর পর পায়ে ব্যথা হয়, পানি আসে, চুলকায়, কষ্ট হয়, কোথাও হাঁটতে পারে না, 8-10টা মানুষের স্বাভাবিক মানুষের মতো খেলতে পারে না, বা হচ্ছে আপনার দৌড়দৌড়ি করতে পারে না, কোথাও যাইতে পারে না মনের মতো, সব কিছু মিলেই কিন্তু কষ্ট এক কথায়। তো যা হোক, সে কিন্তু স্কুলে যায় না, শুধু কোচিং করে অনেক দিন ধরে। হচ্ছে স্কুল যেহেতু উপরে, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দেওয়ানো হয়, আর কোচিং করে সে। তো আজকে 3-4 দিন ধরে সে কোচিংও যাচ্ছে না, কারণ তার যেখানে লিগামেন্টটা ছিঁড়ে গেছিলো সেখানে পানি জমছে, পানি জমে চুলকায়, ব্যথা বাড়ছে, যার জন্য সে এক ধাপও পা ফেলতে পারে না, বিছানায় শুয়ে। আর কোচিংও যাচ্ছে না, এই হলো কথা। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ছোট বাচ্চাদেরকেও আপনারা সাবধানে রাখবেন। অনেকেই খাট থেকে, সিঁড়ি থেকে পড়ে যায় বাচ্চাগুলা, সাবধানে রাখতে হবে। খেলাধুলা করুক আর যেটাই করুক, সব কিছুই সাবধানতা অবলম্বন করে করলে ভালো। না হলে একটা বাচ্চার একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে তাকে কষ্ট করতে হবে 5-7 বছর, বা 1 বছরের বাচ্চা যদি হয় তাহলে আপনি চিন্তা করেন 17 বছর তাকে কষ্ট করতে হবে, 18 বছর তাকে কষ্ট করতে হবে। এই 18 বছর রোগ হইলে মানুষ একদিন কষ্ট করতে পারে না, সেখানে এতদিন কিভাবে কষ্ট করা সম্ভব? তাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে।